উফ বাবা, কি ওজন রে! ওজনের ভারে হাঁটতেই পারছি না। তাতে কি হয়েছে, কষ্ট করলে কেষ্ট মেলে। কি রে কিংকং, বস্তা মাথায় নিয়ে কোথায় যাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে বস্তাটা খুব ভারী। দূর কাকু, কি যে বলো না, এটা তো তুলার বস্তা, এক আঙ্গুল দিয়েই নিয়ে যেতে পারবো। কোন পাগল ছাগল রে বাবা, তুলার বস্তা আবার মাথায় নিয়ে যাচ্ছে। দূর, মাথা ঘামিয়ে কাজ নেই, আমি আমার কাজে যাই। পাগল ছাগল নয় কাকু, পাগল ছাগল নয়। এই পাথর আমি চাল ডালের সাথে মিশিয়ে ওজন বাড়াবো আর অনেক লাভ করব। এটা আমার নিনজা টেকনিক। আরে আরে বানর বউ, বলো বলো, কি লাগবে তোমার? দোকানে নতুন মাল করেছি, একদম একের মাল। আয় হায় কিংকং দাদা, সত্যি বলছো? দাও দাও, আমাকে 5 কেজি একদম চিকন চাল দাও। চাল যেন একদম আয়নার মতো ঝকঝক করে, বুঝলে? আরে বানর বউ, শুধু আয়নার মতো ঝকঝক কেন, 1 কেজি রান্না করলে পুরো 2 কেজি হবে। নিয়ে যাও। আরে বাস, আজ সকাল সকাল সব মাছ বিক্রি করেছি, আর একটা বড় মাছ সারাদিনও বিক্রি করতে পারলাম না। দেখি তো মাছের কি অবস্থা। মরা পচা গন্ধ বেরিয়েছে রে। আরে দূর, তাতে কি হয়েছে? আমি 40 দিনের পচা মাছও বিক্রি করেছি। বানর রে বানর, মাছের মেকআপ লাগা লাগা লাগা। সেই ঘ্রাণ বেরিয়েছে, কারো বাপের কাটাম নেই পচা মাছ ধরার। আরে বানর, আমি এলাম মাছ নিতে, আর তোর এখানে মাছ নেই। দূর, কপালটাই খারাপ। আরে বাস কিংকং দাদা, তোমার কপাল ভালো গো ভালো, তোমার চেহারার মতোই তোমার কপাল। কি, তুই আমাকে অপমান করছিস? আরে কিংকং দাদা, না না, তুমি ভুল বুঝছো। তুমি তো ডায়মন্ড কালো, তোমার কপালও ডায়মন্ডের মতো চকচক করছে। তাই বল, আমি আবার কিনাতে কি ভাবছি? বল দেখি, মাছের দাম কত? হাই হাই কিংকং দাদা, তোমার মতো এত ধনী ব্যবসায়ী মাছের দাম করছে, এটা তো আমি মানতেই পারছি না। না মানে আসলে। আরে কিংকং দাদা, কি এ মানে না মানে করছো? এটা পদ্মা নদীর মাছ, ইলিশ মাছের সাথে বড় হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও মজা। মাত্র 5000 টাকা, চোখ বুঝে নিয়ে নিন। আপনি বড় ব্যবসায়ী, জন্য দিয়ে দিচ্ছি, অন্য কেউ হলে 10,000-এও দিতাম না। ঠিক আছে মানুষ, ঠিক আছে, দে দে, পচা সরা হবে না তো আবার। আরে কিংকং দাদা, কি যে বলেন না, এই দেখুন জীবাণুনাশক স্প্রে। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মাছ স্প্রে করেছি, যেন কোনো জীবাণু আক্রমণ না করে। পিওর খাঁটি মাছ। আচ্ছা, এই নে টাকা, এবার আমি আসি রে। বাপরে, কিংকং দাদাকে বেশ ভালোভাবে মুরগি বানিয়েছি। যাক বাবা, বানর আমাকে বড় ব্যবসায়ী বলে সম্মান করে বড় মাছ অল্প দামে দিয়ে দিয়েছে, মনে হয় বেশ জিতেছি। যাই যাই, বউ আজ অনেক খুশি হবে রে। মরণ, সকাল থেকে কাজ করতে করতে আমার জীবন বেড়ে যাচ্ছে, এদিকে স্বামীটার কোনো খোঁজ নেই, নিশ্চয়ই নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। নবাবজাদার চা রেডি করেছি, আর নবাবজাদার পাত্তা নেই। দাঁড়া রে দাঁড়া, স্বামী, এই স্বামী, ওঠো ওঠো বলছি। এই দেখো, আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। আমি ডাকছি, আর তার যেন নাকের ডাক আরো বেড়ে যাচ্ছে। স্বামী, এই স্বামী, হারামজাদা, থাম রে থাম। ইরি মাইরি, বাবারে, হাত জ্বলে গেল রে। বউ, এটা তুমি কি করলে? ইস, বেশ করেছি, ইচ্ছে করছে সব চা তোর গায়ে ঢেলে দেই। হারামজাদা, ওঠ বলছি ওঠ,
ঘরে একটাও বাজার নেই। যা বাজার নিয়ে আয় বলছি। ইরি মাইরি বউ, আমার কাছে টাকা নেই, বাজার আনবো কি করে? শালে শ্বশুরের বেটা, কি করে আনবে সেটা তুই জানিস। যা আজ বাজার আনবি, নইলে কেলানি খাবি। ইরি মাইরি বউ, যাচ্ছি যাচ্ছি। কি গ্রান বেরিয়েছে। কি রে কিংকং বউ, কি রান্না করছিস? হ্যাঁ, রান্নার গ্রানে একদম ছুটে এলুম। ভাগিনী মামি, তুমি কি শুধু একা এসেছো? আমরাও এলুম। বলো নে বৌদি, কি রেঁধেছো বলো নে। কি আবার রাঁধবো, ধনী ব্যবসায়ীর বউ আমি, যা তা রাঁধতে পারি নাকি? স্বামী সবচেয়ে দামি বড় একটা মাছ এনেছে, সেই মাছই বোনা করেছি। যা বড় মাছ! হা 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 হা। রান্নার গ্রানে জিভে জল চলে এসে যাচ্ছে। দাও নে গো, একটু টেস্ট করি। এত দামি মাছ রান্না করেছি, তোদের এমনি এমনি দিতে নাকি? খেতে হলে টাকা দিয়ে খেতে হবে, এক পিস 1000 টাকা। সে না হয় দিব, আমাদের দেখে কি তোর গরিব মনে হয় নাকি? হ্যাঁ, স্বামী আমার মোড়ল, কথায় কথায় টাকা চেটাতো। দে দে, আগে দে তো, খাই, পরে না হয় টাকা দিব। আচ্ছা ঠিক আছে বাগিনী মামি, দিচ্ছি, কিন্তু হ্যাঁ, টাকা কিন্তু দিতেই হবে। এটা মাছ নাকি বাসি পচা ডাস্টবিনের খাবার? ভাই, কি উল্টাপাল্টা কথা বলছিস? হ্যাঁ, দেখছিস নে আমাদের দামি মাছটা কত সুন্দর। কখনো এরকম মাছ চোখে দেখেছিস? স্বামী আমার জিতেছে না জিতেছে। দেখি তো দেখি, মাছটা আমি খেয়ে দেখি। চি 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 চি, মুখটা আমার পচে গেল রে, পচে গেল। হ্যাঁ কিংকং বউ, আমাদের বোকা ভেবেছিস নাকি? সস্তায় মাছ এনে বলছিস বেশি দামি মাছ। বিশ্বাস করো বাগিনী মামি, স্বামী অনেক টাকা দিয়ে মাছটা কিনেছে। হয়েছে হয়েছে বৌদি, আর চাপা পেটাতে হবে নে। উপরে ফিটফাট, ভিতরে পচা দুর্গন্ধ। চি 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 চি, এরই আবার বড়লোক ব্যবসায়ীর বউ। এই চল চল, এখানে থাকলে মাছের মতো আমরাও দুর্গন্ধ হয়ে যাব। কি এত বড় অপমান! সবই হয়েছে শ্বশুরের বেটার কারণে। আজ ওর একদিন, কি আমার একদিন। কি হলো বউ, মাছ রান্না হয়েছে? দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও। শালা শ্বশুরের বেটা, পচা সারা মাছ এনে এখন খাইতে চাইছিস? কত বড় মুখ করে বনের মামি বৌদিদের সামনে চাপা পেটাচ্ছিলুম, আর তোর কারণে মান সম্মান আমার ধুলোয় মিশে গেছে। চল বলছি চল, আজ ওই পচা মাছ তোকেই খাওয়াবো। চল চল। ছি 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 ছি, ও বউ, দুর্গন্ধ বেরিয়েছে, আমি আর খাবো না। খাবো না বউ, ছেড়ে দাও আমাকে। খা 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 বলছি, হাকর হাকর হাকর। এতদিন আমি মনের সবাইকে ঠকিয়েছি, শালা বানর শেষমেশ আমাকেই ঠকালি। সকাল হতে না হতে কাজ শুরু হয়ে গেছে আমার। আর আমার বলদ অলস স্বামী শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। কোন দুঃখে যে মা আমাকে গরিবের ঘরে বিয়ে দিয়েছে। এর থেকে ভালো অসাধু বড়লোক ব্যবসায়ীকে বিয়ে করতুম, আর পায়ে পা দিয়ে খেতুম। বাঘিনী মামি, কিংকং বউ, বানর বউ, এরা পুরো রাজ কপাল নিয়ে জন্মেছে। ওরা কপাল শুধু আমারই। মরার মুরগিরা, তোরা আবার জ্বালাচ্ছিস? দাঁড়া রে দাঁড়া, খাবার দিচ্ছি। ও মা, এত ডিম! স্বামী কোথায় গেলি? তাড়াতাড়ি দেখে যাও, আমাদের মুরগি কত ডিম পেড়েছে। কি হয়েছে বউ, ডাকছো কেন? ওরে শ্বশুরের বেটা, ঘুমের ঘোর এখনো কাটেনি। দেখো দেখো, আমাদের মুরগি কত ডিম দিয়েছে। আজ সব ডিম তুমি বিক্রি করবে। যাও যাও, তাড়াতাড়ি বাজারে নিয়ে যাও। ইরি মাইরি, এই ডিম নিবে ডিম, ডিম নিয়ে যাও ডিম, মাত্র 50 টাকা হালি। এই ডিম নিবে ডিম।
কিরে মিসকে, ডিম বিক্রি করছিস বুঝি? কত টাকা হালি রে? বেশি না বাঘ মামা, মাত্র 50 টাকা হালি। কি 50 টাকা? কোন যুগে বাস করিস? 100 টাকার নিচে কোনো ডিমের হালি নেই, আর তুই বলছিস 50 টাকা? নিশ্চয় তোর এই ডিমে কোনো ভেজাল আছে। না বাবা, তোর ডিম নেওয়া যাবে না। ইরি মাইরি, বাঘ মামা শুনে যাও, আমার ডিমে কোনো ভেজাল নেই, একদম টাটকা ডিম। বাঘ মামা, রতনের রতন চিনে, অসাধু ব্যবসায়ী চিনে ভেজাল জিনিস। মাইরি, এই ডিম নিবে, ডিম, তাজা তাজা ডিম, ডিম নিয়ে যাও, ডিম। ইরি মাইরি, সারাদিন বনে বনে ঘুরলাম, তবুও একটা ডিমও বিক্রি করতে পারলাম না। উফ বাবা, ভীষণ ক্লান্ত হয়ে গেছি। না না, আমাকে লেবুর শরবত খেতেই হবে। হায় হায়, লেবুর দোকানে এত ভিড়। এই সাইড দিন তো, সাইড দিন। ফিসকে দাদা, আমাকেও একটা লেবু দাও। মাইরি, তাড়াতাড়ি দাও। এই নে মিসকে তোর লেবু। এ কি 5 টাকা? 5 টাকা কাকে দিচ্ছিস? কেন ফিসকে দাদা, একটা লেবুর দাম 5 টাকা দিলাম, আরো কম নাকি? হারামজাদা, তুই কি আমার সাথে মস্করা করছিস? এক হালি লেবু 400 টাকা, আর তুই আমাকে একটা লেবুর দাম 5 টাকা দিচ্ছিস? আমি ফকির নাকি? হ্যাঁ, কোথা থেকে যে আসে এসব? আরে যা যা, তোকে আমি লেবু দিব না। ইরি মাইরি, সামান্য 1 আঙ্গুর লেবু 400 টাকা? এসব আশেপাশে হচ্ছে কি? দূর, ওসব ভেবে লাভ নেই, আমি বাড়িতে যাই। একে স্বামী, তুমি ডিম বিক্রি করোনি? সব ডিম তো ভ্যানে পড়ে আছে। ডিম বিক্রি করতে গিয়ে কি করেছো কি? হ্যাঁ বউ, কি এত সস্তায় ডিম কেউ কেনে নি? বুঝেছি, অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা বেশি দামে ভেজাল জিনিস বিক্রি করে বলেই বনবাসীরা আসল জিনিসের মর্ম বুঝছে নে। এবার আমাদেরকেও ওই পথ ধরতে হবে, কিন্তু করবোটা কি? বউ, আমার মাথায় একটা বুদ্ধি আছে। স্বামী, এতদিনে তোমার মাথার বুদ্ধি একটু খুলেছে। ওই কিরে কিরে, মধু মধু, টাটকা টাটকা লেবু, মধু মধু। ওই কিরে কিরে, লেবু লেবু, 400 টাকা হালি লেবু। দাদা আমাকে দিন, আমাকে দিন। বাবা, এত বড় লেবু? আমি 20 হালি নিয়ে ফ্রিজে রাখবো। দে দে, আমাকে লেবু দে। ওয়াও স্বামী, বুদ্ধি আমাদের কাজে লেগেছে। 5 মিনিটে ফিনিশ। স্বামী, দাও দাও, লেবু দাও, যা গরম পড়েছে, এক্ষুনি লেবুর শরবত খেতে হবে। আয় হায়, লেবুতে ডিম! শালা শ্বশুরের বেটা, এগুলো কি এনেছিস? ডিম নাকি লেবু? আরে বাস বউ, চোখে দেখছো না আমি লেবু এনেছি? লেবু ডিম হবে কেন? এই বানরকে ঠকানো এত সহজ নয়। ওরে শ্বশুরের বেটা, ভালো করে চোখ দিয়ে দেখ, লেবুতে লেবু নেই, লেবুতে ডিম ডিম। এই ডিম আজ তোর মাথায় ভাঙবো রে, তোর মাথায় ভাঙবো। হায় হায়, অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয় রে। আজ আমি হারে হারে টের পাচ্ছি। বউ ছাড়ো, আমাকে ছাড়ো। কি জাদু করিলা, পিরিতি শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে, ও বন্ধুরে, থাকিতে পারি না ঘরেতে। কি জাদু করিলা, প্রেমেতে মজাইলা, থাকিতে পারি না ঘরেতে, ও বন্ধুরে, থাকিতে পারি না ঘরেতে। আমি পুরো 3 ঘন্টা ধরে ভেবে চিনতে চরম লেভেলের একটা ডিসিশন নিয়েছি। আমি আর কিছুতে এ বাড়িতে থাকবো না। আজকে এই বাড়িতে আমার লাস্ট দিন। ইরি মাইরি, কিসের ফার্স্ট আর কিসের লাস্ট? শোনো বউ, এই মিসকের ডিকশনারিতে ফার্স্ট আর লাস্ট বলতে কোনো শব্দ নেই। পায়দা রাস্তা, ঘটনা কি? তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? নাকি তোমার শাড়ি বেশি হয়েছে বলে তুমি লাগেজে গুছিয়ে রাখছো? চোপার জোর শুনে মরে যাই, মরে যাই। বলি, বছরে তো 2টো শাড়িও দিতে পারোনি, আবার তুমি কিনা বলছো আমার শাড়ি বেশি হয়েছে।
তা বলি, কয়টা শাড়ি কিনে দিয়েছে তুমি আমাকে? কয়টা শাড়ি দিয়েছো? শেফা, যে কয়টা শাড়ি দিয়েছি সেটা তো তুমি হাতে গুনলেই পেয়ে যাবে। আমি তো আর টাকা অপচয় করে তোমাকে শাড়ি কিনে দেইনি। ওরে হারামজাদা শ্বশুরের বেটা রে, টাকা অপচয় মানেটা কি? শাড়ি কিনে দেওয়ার মতো টাকাই তো তোর কাছে নেই। তুই তো গরিব ভিখারি। তাই তো আমি ফাইনাল ডিসিশন নিয়েছি, আমি আর এ বাড়িতে থাকবো না। আজকে এ বাড়ি থেকে আমি চলে যাব। ইরি মাইরি, দুনিয়ায় মূল্যবান সম্পদ বলতে আমার একটা মাত্র বই আছে, আর সেই বউ কিনা আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। না, আমি তো সেটা কোনোভাবেই হতে দিতে পারি না। দরকার পড়লে আমি তোমার লাগেজ এলোমেলো করে দিব, তবু আমি তোমাকে কিছুতে এ বাড়ি থেকে যেতে দিব না। আরে আরে, কি সমস্যা তোর? কাপড়গুলো এভাবে ছুঁড়ে ফেলছিস কোন সাহসে? সবগুলো শাড়ি তো ময়লা হয়ে যাচ্ছে। ওরে হারামজাদা রে, আজ আর তো রক্ষে নেই রে। আজ তোর একদিন কি আমার একদিন। আজকে আমার বিয়ে রে, হাততালি দাও তোমরা সবাই রে। হেই, আজকে আমার বিয়ে রে, হাততালি দাও সোনার ময়না রে। ইরি ভাই রে, বিয়ের খুশিতে গলা দিয়ে গান বের হচ্ছে, আবার দেই দেই করে নাচছিস। ওরে হারামজাদা, একটা বার তুই বিয়েটা কর, তারপর বুঝতে পারবি মজা। বউ মানে কত প্যারা। এখন তো নাচছিস, তখন বউয়ের যন্ত্রণাতে পাগল হয়ে যাবি আর ঘুরবি। এই যে দাদা, আরেকজনের নাচানাচি দেখে বড্ড হাঁপিয়ে গেছেন। নিন নিন, এবার 1 কাপ চা খেয়ে একটু স্বস্তি ফিল করুন। বানরের হাতের চা মানে স্পেশাল। ইরি মাইরি, তুই আবার কোন ঘাটের মরা রে? আমি আমার লাইফের বাস্তব অভিজ্ঞতা প্রকাশ করছি, আর তুই কিনা মাঝখানে এসে চা চালিয়ে দিচ্ছিস। আচ্ছা, এত করে যে চা খেতে বলছিস, তুই কি আমাকে ফ্রিতে চা খাওয়াবি নাকি বলতো? মরণ, সেটা আবার কেমন কথা? আমি কি চায়ের সার্ভিসিং সেন্টার খুলে বসেছি নাকি? আমি যদি এভাবে সবাইকে ফ্রিতে চা খাওয়াই, তবে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে রে। আরে হ্যাঁ, সব তো বুঝলাম, বাট কিন্তু ফ্রিতে যদি চাই না খাওয়াস, তবে এত কথা বলছিস কেন রে শালা? আজ তোর চায়ের ব্যবসা তোর পিছনে দিব মাইরি। আরে আরে, করছেন কি? চা তো কিনলেনই না, উল্টো আমাকে ধরে মারছেন। ছাড়ুন ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। হায় হায় রে, এই কি সর্বনাশ হলো! আমার শাড়িটা ছিঁড়ে ফেললো রে, ছিঁড়ে ফেললো। আমার একমাত্র নতুন শাড়িটা এভাবে কেন ছিঁড়ে ফেললি? কেন রে হারামজাদা, কেন? ও বৌদি গো, তুমি শুধু তোমার শাড়িটাই দেখলে, আমি যে এভাবে পড়ে গিয়ে ব্যথা পেলাম সেটা কি তুমি দেখতে পেলে না? ওরে হারামজাদা রে, তুই ব্যথা না পেয়ে মরে গেলেও তো কোনো প্রবলেম হতো নে। প্রবলেম তো করলি আমার শাড়িটা ছিঁড়ে ফেলে। এবার আর তো রক্ষে রাখবো নে। শাড়ি ছেঁড়ার ফল এবার তুই আরে আরে টের পাবি। আরে মিসকে যে, আজকাল তো দেখি তুই চায়ের দোকানে বসে চা খাচ্ছিস, আর ওদিকে তোর বউ বনের সবাইকে বলে বেড়াচ্ছে ঘরে নাকি বাজার করারও টাকা নেই। তোর বউ নাকি শাক পাতা রান্না করে খেয়ে কোন রকমে বেঁচে আছে। ইরি মাইরি, এই তো তুই একটা রং কথা বলে ফেললি কিংকং। কোন রকমে বেঁচে আছে মানে কি? আমার বউ তো খুব ভালোভাবে বেঁচে আছে, এমনকি শাক পাতা খেয়ে আমাকে মারধর করার জন্য যথেষ্ট শক্তিও পাচ্ছে। তাছাড়া বাড়ির বৌদির কথা বিশ্বাস করাও এক রকমের ভুল। ঘরের বউরা কখনো সত্যি কথা বলে না, বুঝলি বোকা? হ্যাঁ, তুই এটা কি কথা বললি? সত্যি ঘরের বউরা সত্যি কথা বলে না? তবে তো আমি খুব বড় রকমের ধোঁকা খেয়েছি। আমি কিনা বউয়ের অভিনয় বুঝতে পারলাম না। হায় হায় রে মাইরি, তোর মাথায় যে বুদ্ধির বড্ড অভাব। গরম চা মাথায় ঢেলে দিলে তোর বুদ্ধির গেটটা খুলবে রে, আর তুই তোর বউয়ের অভিনয়টা ধরতে পারবি। তাই নাকি? তবে আমি আমার মাথায় গরম চা ঢেলে দিব। ওরে বাবা রে, ওরে মারে, আমার মাথাটা গেল রে, জ্বলে গেল, আমার মাথাটা পুড়ে গেল রে। এই মিসকে, এই কই, আমার মাথায় তো কোনো গেট বের হয়নি, তবে কি তুই আমাকে মিথ্যে বললি? ওরে বাবা রে, ওরে মারে। উরি বাবারে, উরি মারে, কি ব্যথা গো! হায় বিধাতা, ব্যথার জ্বালা যন্ত্রণা আমার যে আর সহ্য হচ্ছে নে। হয় তুমি আমাকে তুলে নাও, নয়তো এই ব্যথা থেকে আমাকে মুক্তি দাও। হায় হায় রে, চিৎকার করে আমার কানের মাথা পুরো খেয়ে ফেললো রে। এই হারামজাদি, এই একদম ন্যাকামি করবি না। আমি জানি তোর শরীরে কোনো ব্যথা নেই, তুই সব ন্যাকামি করছিস।
এ কি গো, এসব তুমি কি কথা বলছো? তুমি তো নিজ চোখে দেখছো সকাল থেকে আমি ব্যথায় কি পরিমাণ কষ্ট পাচ্ছি। আর ব্যথার যন্ত্রণা দেখে তো তুমি ওষুধ কিনতে গেলে, অথচ বাড়ি ফিরে এসব তুমি কি কথা শোনাচ্ছ? আর আমার ব্যথার ওষুধই বা কোথায়? চুপ কর ঢঙ্গি, তোর তো কোনো ব্যথাই নেই, তবে তুই আবার ওষুধ চাস কোন দুঃখে? হ্যাঁ আরামজাদি, তোকে আর অ্যাক্টিং করতে হবে না, কারণ আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুই নাটক করছিস। আর এখন আমি চালাক হয়ে গেছি রে, চালাক, তাই তোর নাটক খুব ভালো করে বুঝতে পারছি। আরে আরে, তুমি এসব কি কথা বলছো? তুমি চালাক হয়ে গেছো নাকি পাগল হয়ে গেছো বলো তো? তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? কি কি বলে তুই হারামজাদি আমি পাগল? এবার তুই এই পাগলের পাগলামি দেখবি। আরে আরে, কি করছো কি তুমি? তোমার কি সত্যি মাথা খারাপ হয়ে গেল নাকি? মেরোনে গো মেরোনে, আর মেরোনে আমাকে। উড়ি মারে, উড়ি মরে গেলাম রে, মরে গেলাম। इरी मायरी, ये क्या हुआ हुक्का हुआ? मेरा बहू কোথায় গায়েব हो गया রে? এ কি কাণ্ড! তোমার আবার চোখের সমস্যা হলো কবে থেকে? আর চোখের সমস্যা যখন হয়ে গেছে তবে তুমি চশমা ব্যবহার করো, তা না করে চোখের সামনে দূরবীন নিয়ে এভাবে ঘুরছো কেন বলো তো? ইরি মাইরি, আমি তো দূরবীন দিয়ে তোমাকে খুঁজছি। আমার চোখে কোনো প্রবলেম নেই, আমি ক্লিয়ার দেখতে পারছি সবকিছু, বাট কিন্তু তোমাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। তা তুমি কোথায় গিয়েছিলে বলো তো? কোথায় আবার যাবো, মোরলের বাড়িতে কাজে গিয়েছিলুম। হায় হায় রে, এসব তুমি কি কথা শোনালে আমাকে শেফা? তুমি মোরলের বাড়িতে কাজ করতে গিয়েছিলে মানেটা কি? মানে বুঝো না তুমি, কচি খোকা? তোমার মতো অকর্মার ডেকে স্বামীর ঘরে খেয়ে পড়ে বাঁচার জন্য মোরলের বাড়িতে জিয়ের কাজ নিয়েছি। চি 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 চি, এ তুমি আমাকে কি কথা শোনালে? কোথায় তুমি হবে রাজরানী, তা না হয়ে তুমি কিনা বললে চাকরানী। চি 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 চি। হয়েছে, থামো, একদম নাটক করবে নে। নিজে তো ঘুরে বেরিয়ে খাও, আবার আমাকে তুমি রাজরানী বানানোর স্বপ্ন দেখছো? তা তুমি কোন রাজ্যের রাজা শুনি? মায়েরি, আমি কোন রাজ্যের রাজা নই বলে যে ইন ফিউচারে রাজা হতে পারবো না তার কি গ্যারান্টি? শোনো বউ, আমার কপাল চট করে 4 ইঞ্চি খুলে গেছে। মানে তুমি কি সব আবল তাবল কথা বলছো বলো তো শুনি? তোমার কপাল আবার খুলে গেল কি করে? আমি তো এখন স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মাথার সাথে তোমার কপাল লেগে আছে। মায়েরি, এই কপাল খোলা সেই কপাল খোলা একই কথা নয় গো। আমি তো ভাগ্য খোলার কথা বলেছি গো, ভাগ্য খোলার কথা। তুমি হয়তো জানোই না বউ, আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি। হ্যাঁ, গুপ্তধন? তোমার মাথা কি সত্যি খারাপ হয়ে গেছে নাকি? এ যুগে আবার তুমি গুপ্তধন পেলে কোথা থেকে? সেটা তো সিক্রেট। চলো বউ, আমি এখনই তোমাকে গুপ্তধন দেখাতে নিয়ে যাব। আরে কি সব হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। এই যে নাও বস্তা, বস্তা বস্তা করে চিৎকার করে তো তুমি আমার মাথা খাচ্ছিলে। এই নাও বস্তা, বিদায় হও তো এখন এখান থেকে। বিদায় হব মানে? আমি কি একা মাঠে যাব নাকি? আমি কোদাল দিয়ে কচু তুলবো আর তুমি বস্তায় করে কচু ভরবে। আজ বাজারে কচুর খুব চাহিদা, এক বস্তা কচু বাজারে নিয়ে গেলে অনেক টাকা বিক্রি করতে পারবো। তাই বলে আমাকে এখন মাঠে যেতে হবে? মস্করা পেয়েছিস নাকি হারামজাদা? মেরে পাট পাট করে ফেলবো আজ তোকে। হ্যাঁ, এটা তো লাল কচু। এই লাল কচু দেখানোর জন্য কি আমাকে টেনে এনেছো নাকি? এটাই তো গুপ্তধন। তুমি তো জানোই না আজকাল বাজারে লাল কচুর কি পরিমাণ চাহিদা। এখান থেকে এক বস্তা কচু বাজারে বিক্রি করেই কোটিপতি হয়ে যাব, কোটিপতি। আরামজাদা, তাই বলে তুই আমার ক্ষেতের কচু তুলে বিক্রি করবি? শালা চোর, চোরের বউ চুন্নি দুজনেই একসাথে, আজ তোদের রক্ষে নেই রে। ওরে বাপ রে, বাঁচতে হলে পালাতে হবে। পালাও বউ, পালাও।
জল বন্দি জলে বন্দি মাছ, বউয়ের কাছে স্বামী বন্দি ঘোড়ায় 12 মাস। সখী গো ও আমার মন ভালো না, সখী গো ও আমার মন ভালো না। কেন রে কেন? তোর মন ভালো নয় কেন? আমার মতো সুন্দরীকে দেখে তোর মন এমনিতেই ভালো হয়ে যাবে। ইরি মাইরি, ভূত, ওরে বাবা রে। দে আমাকে মাছ দে, নয়তো আমি তোর ঘাড় মটকাবো। দে না রে। না না, আমি দিতে পারবো না। একটা মাছ আমি বউদের জন্য নিয়ে যাচ্ছি। মাছ না নিয়ে গেলে বউরা যে আমায় হেভি খেলাবে। মাছ দিবি নাকি আমি তোর ঘাড় মটকাবো? দে দে বলছি, মাছ দে আমাকে। দে না রে, দে কটা মাছ। ওরে বাবা রে, ভূত তো আমার মাছ নিয়ে শপথ করে কপাত হয়ে গেল। এবার বাড়িতে গিয়ে আমি কি বলবো? মাইরি। ওই এলো বৌদি, যা ছোট যা, তাড়াতাড়ি মাছগুলো নিয়ে আয়, নয়তো প্রতিদিনের মতো আজ মাছ কাটতে কাটতে পচে যাবে। আচ্ছা আপা, আমি যাচ্ছি। বাইরে গিয়ে কোনো কাজ নেই, আজ কোনো মাছ নিয়ে আসিনি। মাছ ছাড়াই এবেলা খেতে হবে। রোজ রোজ তো পথা সারা মাছ নিয়ে বাড়িতে পেরো, আর সেটাও নেই। তোমার কিপটামো স্বভাব আমার জানা আছে, বুঝেছ? ঠিকই বলেছ আপা, নিশ্চয় কটা টাকার জন্য মাছ পড়া মাছগুলো বিক্রি করেছে। যত সব। ইরি মাইরি, তোমরা আমাকে ভুল বুঝছো। বিশ্বাস করো, আমি মাছ নিয়েই ফিরছিলাম, কিন্তু রাস্তায় একটা ভূত এসে আমার সব মাছ নিয়ে পালিয়ে গেছে। হারামজাদা, তোর স্বভাব আমার ভালো করে জানা আছে। হারামজাদা, মাছ নিয়ে আসিস নি, গরম কড়াই খেয়ে থাক। আজ তোর কপালে আর ভাত উঠবে নে। ওরে বাবা রে, এ দুটো বউ নাকি ডাইনি? গেল গো গেল, আমার মাথা মুন্ডু জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কই গো বউ, হারিকেনটা নিয়ে এসো। বড্ড বেলা হয়ে গেল যে, মাছ বেচতে যেতে হবে তো নাকি? এ না তোমার হারিকেন, আজ যদি টাটকা মাছ নিয়ে বাড়ি না বেরো না, তবে দেখবে তোমার কি হাল করি। ইরি মাইরি, কোথাও শান্তি নেই। ওই তো, ওই তো, আজকেও মাছ নিয়ে আসছে। আহা, আজকেও হেব্বি মজা করে মাছ খেতে পাবো। মাছ নিয়ে এসেছিস? দে দে, আমায় দে। কালকের মাছগুলো খেতে বেশি ভালো ছিল না, আজকে ভালো মাছ এনেছিস তো? ওরে বাবা রে, আজকেও ভূত। আমাকে ক্ষমা করো মা, আমি তোমাকে কোনো মাছ দিতে পারবো না। আমার মতো এত অল্প বয়সী ভূতকে তুই মা ডাকছিস? কেন রে কেন? আমাকে মা ডাকলি কেন? বেটা, তোর তো সাহস কম নয়। ওরে বাবা রে, এ আমি কেমন ভূতের পাল্লায় পড়েছি। দে, আমাকে মাছ দে, মাছ দে বলছি। না, দেব না, কিছুতেই মাছ দেব না। ইরি মাইরি, পেট নিয়ে আজকেও আমার মাছ নিয়ে পালিয়ে গেল। হায় হায় রে। কি গো, কালিয়াতে ফিরলে যে? মাছ কোথায়? বিশ্বাস করো বউ, আমি মাছ নিয়েই বাড়ি ফিরছিলাম, কিন্তু আজকেও পেতনি আমার মাছ কেড়ে নিয়ে পালিয়ে গেছে। হারামজাদা, রোজ রোজ তো এক অজুহাত, তাই নিয়ে?
বাবা গো, পুরো কপাল আমাদের। মাছ ব্যবসায়ীকে বিয়ে করেও মাছ আমাদের মুখে যায়নি। ঠিকই বলেছিস, এমন স্বামী যেন আর কারো না হয়। আরে তোমরা রাগ করো না, সোনা বউ, লক্ষ্মী বউ, দরজা খোলো বলছি। মাইরি বলছি, কাল আমি মাছ আনবোই আনবো। আগে মাছ আনবে, তারপরে এ ঘরে জায়গা পাবে। এই আমার শেষ কথা। আরে সারা রাত কি আমি বাইরে থাকবো নাকি? বউ, ও বউ, দরজাটা খোলো না। আমার বাপ এক, আমার কথাও এক। এর উপর চল আমরা ঘুমিয়ে পড়ি, আরাম যাতে বাইরে থাকুক। কি কপাল আমার মাইরি, একদিকে ভূতের জ্বালা, আরেকদিকে বউদের জ্বালা। হায় মে তো মার গায়া। ইরি মাইরি, এটা মার নাকি বন্দুকের গুলি? মাথা যে আমার ভো ভো করে ঘুরছে। ঘুরবেই তো বেটা, রোজ আমাকে পচা মাছ খাওয়াস। তোর কাছে কি টাটকা মাছ নেই নাকি? হ্যাঁ হ্যাঁ আছে তো, আজ আমার কাছে টাটকা মাছ আছে। ও মা, টাটকা মাছ দে দে, আমাকে দে। আমার দাঁত, হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। বেটা মাছওয়ালা আমাকে টাটকা মাছের বদলে মাটির মাছ দিয়ে গেছে। এখন আমার কি হবে গো? আমার দাঁত যে ভেঙে গেল গো। এখন আমি ভূত সমাজে মুখ দেখাবো কি করে? হায় হায় রে, এমন সুন্দরী বয়সে আমি কিনা বুড়ি হয়ে গেলাম। বড় বউ, ছোট বউ, এই দেখো আমি তোমাদের জন্য মাছ এনেছি। সে তো দেখতে পাচ্ছি, মাছ এনেছো ঠিকই, কিন্তু সব মাছ পচা সরা। হারামজাদা, এমন মাছ এনেছিস কাটার আগে যে ভেঙে পড়ছে। তোর স্বভাব জীবনে ভালো হবে নি। মাছ কাটতে পারিনি তো কি হয়েছে, আজ এই বটি দিয়ে আমি তোকে কাটবো। না, রোজ রোজ বউদের কেলানি খেতে আর ভালো লাগে না। যাক, আজ আর বউদের কেলানি খেতে হবে না। বেটা, আমাকে রোজ তুই পচা মাছ খাওয়াস, কাল আমাকে নকল মাছ খাইয়ে আমার দাঁত ভেঙে দিয়েছিস। এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। বেটা, এবার দেখ তোকে কিভাবে জ্বালাই আমি। কাল এমন জব্দ করেছি, ভূত বেটে আর আসার সাহস পেল না। চরম বিনোদন। চল রূপা, রান্না করে চল। আজ মিনছে টাটকা টাটকা মাছ এনেছে। চল চল মন্দির রান্না করি। আহা, কি সুন্দর মাছ ভাজার গন্ধ। কতদিন এমন মাছ ভাজা খাই না। আজ আয়েশ করে মাছ ভাজি খাবো। রূপা, তুই এখানেই থাক, আমি খাবার জন্য পানি নিয়ে আসি। মাছ ভাজিগুলো দেখতে দারুণ হয়েছে। এত বড় মাছের ভাজি খাবো আর একটা ছবি ফেসবুকে আপলোড করব না, তা কি করে হয়? এই যা, রান্নাঘরে তো কোনো নেটওয়ার্কই নেই, বাইরে যেতে হবে। মাছগুলো গেল কোথায়? নিশ্চয় রূপা লোভ সামলাতে না পেরে সব মাছ একাই গিলেছে। আরামজাদি, আজ তোর একদিন কি আমার একদিন। এ কি আপা,
তুমি এত লোভী, মাছ ভাজিগুলো একাই সাবার করলে। যে না বড় মাছের ভাজি দেখেছো, অমনি এমনি তোমার জিভ লম্বা হয়ে গেল। মুখ সামলে কথা বল ছোট, আমি লোভী নই, লোভী তো তুই। হারামজাদি, নিজে সব মাছ গিলে আমাকে এখন দোষ দেওয়া হচ্ছে, তাই নে রে? আমাকে লোভী বলা হচ্ছে, আবার থাপ্পড়ও মারা হচ্ছে। আমিও কম কিসে, আমারও দুটো হাত আছে। হ্যাঁ, তুই আমাকে মারলি? দাঁড়া। এটা পুরো বিনোদনের ভরপুর। আরে আরে থামো তোমরা, কি শুরু করেছো? কি হয়েছে আমাকে বলো। হারামজাদা, সব কিছু তোর জন্য হয়েছে। কি গো সুন্দরী ললিতারা, কোথায় গেলে? পুকুর পাড় থেকে মাছগুলো এনে ভ্যানে তুলে দাও, বাজারে যেতে হবে তো নাকি? ওরে বাবা রে, কতগুলো মাছ! এসব মাছ বাজারে নিয়ে গেলে তো আমি আর একটাও খেতে পাবো নে। না না, এই মাছ আমি বাজারে নিয়ে যেতে দেব না। এ কি কাণ্ড! ভ্যানে না চড়ে গাছে চললে কেন গো? এ কি রে ছোট, এ আমি কি দেখছি? আমি ভুল দেখছি না তো? ওরে বাবা রে, মিনছের আবার হলো কি? এমন ভূতের মতো আচরণ করছে কেন? ওগো, নেমে এসো গো, নেমে এসো, এসো বলছি। দোয়াই তোমার, কাঁচা মাছগুলো এমন করে কেউ নে। এছি, কাঁচা মাছ কেউ খায়? হ্যাঁ, তোমার তো পাতলা আগু ধরবে গো, নেমে এসো বলছি। ভূতের আবার পেট খারাপ হয় নাকি? কাঁচা মাছ তো আমার ভীষণ প্রিয়। ওরে বাবা রে, ভূত! হ্যাঁ, আমি কোথায়? আমি এখানে কেন? আরে বাবা, সেটা তো আমারও কথা। তোমরা দুজন এভাবে মাটিতে পড়ে আছো কেন? আর আমার মাছগুলোই বা কোথায় গেল? মাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ। এবার মনে পড়েছে। হ্যাঁ রূপা, চল, এবার আমাদেরকে ভূত তাড়াতে হবে। ইরি মাইরি, তোমরা আমাকে মারছো কেন? আমাকে মেরো না। ওরে বাবা রে, ও লাগছে, ওরে বাবা। বেটা, তোর বউয়ের মার তুই খা, আমি খাবো কেন? আমার দাঁত তুই ভেঙে দিয়েছিস, এবার দেখ কেমন লাগে। রূপা দেখ দেখ, মিজকে শরীর থেকে পেতনি বেরিয়ে গেছে। হ্যাঁ রূপা দেখ। ও মা, তাই তো? ইরে মাইরি, এই পেতনি এতক্ষণ আমার ভিতরে ছিল। বেয়াদব বেটি, ভাগ ভাগ এখান থেকে। তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস? ও মা গো, আমার পিছনে বাস দেয়া হচ্ছে। দাঁড়া রে মিনসে, এই বাস আমি তোর পিছনে দিব। বড় বউ, ছোট বউ, আমাকে নামাও এখান থেকে। ওরে বাবা রে, আমার পিছন যে লাল হয়ে গেল। পেতনি বোন, এরকম করোনি গো, আমাদের একটা মাত্র স্বামী। দয়া করে ওকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব? আচ্ছা বেশ, তবে আমার একটা শর্ত আছে, এক্ষুনি আমাকে মাছ এনে দিতে হবে। আচ্ছা আচ্ছা বেশ, তাই হবে। আবার চলো। কিরে, হাড়িতে কি এনেছিস তোরা? কি আবার, তোমার জন্য মাছ এনেছি গো, মাছ। মাছ এনেছিস? দে দে, আমাকে ওই মাছের হাড়ি দে। দিব দিব, আগে আমাদের স্বামীকে নিচে নামিয়ে দাও, তারপর দিব। কিরে, এবার হাড়িটা আমাকে দে, মাছগুলো আমি খাই। পেতনি বোন, এই হাড়িতে অনেক মজার মজার মাছ আছে। এই মাছে তোমাকে আরে ভিতরে ঢুকে খেতে হবে গো।
সব মাছ জ্যান্ত। তাই বল? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আসলে হাড়ির ভিতরে ছিল কাঁকড়া আর শিং মাছ। পেতনি হাড়িতে ঢোকা মাত্রই সেগুলো পেতনিকে কামড়াতে থাকে। ওরে বাবা রে, এখান থেকে বের কর। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আমার মাছ খাওয়ার স্বাদ মিটে গেছে। মাইরি বলছি বউ, তোমাদের হেভি বুদ্ধি, পুরো ট্যালেন্টেড ডিব্বা তোমরা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।